বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি। তাইতে চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই আমার সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটি শুরু করেছি বিকেল থেকে। তো এখন কিন্তু বিকেলবেলা, দুপুরে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে এখন বিকেলবেলা। তো বিকেলবেলা আমাদের কিছু কাজ থাকে। তো বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি, শুধু বিকেলবেলা নয়, আমাদের সারাদিনে কিন্তু টুকিটাকি কাজ থেকে যায়। তারপরেও কিন্তু আমরা আমাদের কাজগুলো করে একটু আরামায়েশ করি, এই আর কি। তো আমার বড় মেয়ে তো আরবি পড়তে চলে গেল, আর ছোট মেয়েকে তো লুডুস খেতে দিয়েছি। ও কিন্তু বাসায় বারান্দায় বসে বসে লুডুস খাচ্ছে। আর আমি বললাম যে আমি এদিক দিয়ে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি, আবার নিচে অনেকগুলো কাপড় আছে। আর বিকেলে তো একটু হালকা পাতলা কাজ থাকে। আমার হাজব্যান্ড এখনও আজকে খাইতে আসেনি, আর তার জন্যই অপেক্ষা করছিলাম যে সে খেয়ে দিয়ে চলে যাবে, তারপর বাকি সব কাজ করব। তো সে তো আসলো না, মনে হয় আসবে না, এখনও ফোন দেয়নি। তো এখন গিয়ে আমার বিকেলে যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করব। যারা যারা আমার এই ভিডিওর মধ্যে আছেন, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। আপনাদের লাইক পেলে, আপনাদের সুন্দর কমেন্ট পেলে অনেক বেশি অনুপ্রেরণা পাই। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো অনেক বেশি গরম করতেছে বন্ধুরা, প্রচণ্ড গিমসাচ্ছে। তো বিকেলের ওয়েদারটা কিন্তু ভালোই লাগে, খুব সুন্দর। আমি জানি না আমার আজকের ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, কারণ আজকে আমার অনেক বেশি সর্দি লাগছে। তো বর্তমান সময়ে কিন্তু জ্বরগুলো অনেক বেশি বেড়ে গেছে, সবারই জ্বর। কয়েকদিন আগে কিন্তু আমার বাচ্চাদেরও হয়েছিল, আমার হাজব্যান্ডেরও হয়েছিল। তো কেউ বলে না যে ভালো আছে, সবারই কিন্তু জ্বরগুলো। মনে হয় যে আমারও জ্বর আসবে, তো অনেক বেশি সর্দি। সেই জন্য কিন্তু ভয়েসটা খুব একটা ভালো হচ্ছে না। আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু এখন কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কিন্তু এখন কিন্তু বসে বসে কাপড়গুলো গুছাচ্ছি। তো আসলে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, তো আমার হাজব্যান্ডের কাপড়গুলো আমি কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। অনেকগুলো শার্ট পাঞ্জাবি এগুলো ছিল, তো সেগুলো কিন্তু সবসময় তো পরে না, এই জন্য এখন গুছিয়ে আর কি ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিব। তো ধোয়া ছিল, তারপরে একটু ধুইলাম আজকে। ধুয়ে কিন্তু এগুলো ভালোভাবে রেখে দিব। তো অনেক দিন থেকে ধুয়ে রেখে দিব বলে কিন্তু রাখতে পারি নাই, এইভাবেই ছিল। তো সেই জন্য আজকে বের করে ধুইলাম, ধুয়ে কিন্তু এখন গুছিয়ে সুন্দর করে রেখে দিব। আসলে সংসারের প্রতিটা কাজ যখন অনেক সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি হয়ে থাকে, তখন কিন্তু মনের মধ্যে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো যখন অগোছালো থাকে তখন কিন্তু শান্তি লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের একটা অঙ্গ, এই কথাটি কিন্তু বাস্তব, তাই না? তো একে একে আমি কিন্তু সব কাপড়গুলো গুছিয়ে নিলাম সুন্দর করে, আপনারা দেখতেই পাচ্ছেন বিছানায় বসে। তো গুছিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি ওয়ার্ড্রপের মধ্যে কাপড়গুলো ঢুকিয়ে রাখবো। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বের করতে হবে, বের করে কিন্তু ব্যবহার করতে পারবো, তাই না? তো আমি কাপড়গুলো তো রাখলাম। রাখার পরে এখন কিন্তু আমার ভাবি একটা তাল দিয়েছিল আমাকে। তো আমার মেয়ে তো কয়েকদিন থেকে ব্যস্ত হয়ে গেছে, আম্মু তালটা একটু পিঠা বানাও। তো সেই জন্য তালটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঘষা হয় নাই। তো এখন কিন্তু বিকেলবেলা আমি তালটা বের করলাম, বের করে কিন্তু এখন আমি সেই তালটাকে ঘষবো, ঘষে রসটাকে বের করব। তো আসলে এবছরে প্রথম তাল তাল এখনও আমরা নিয়ে আসিনি কিনে বাজার থেকে। তো তালটা আমি ছিলতেছি। আসলে তালের পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর তালটা ঘষতে কিন্তু অনেক বেশি কষ্ট, তাই না? তো যত কষ্টই হোক কিন্তু তারপরেও নিজের হাতে কোনো জিনিস করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু তালটা ছিলে নিচ্ছি। আমি কেন জানি পিঠা বা অন্য কোনো কিছু একদমই বেশি পছন্দ করি না। অনেকে আছে যে অনেক ধরনের পিঠা পুলি এটা ওটা খুব বেশি পছন্দ করে, তো আমি কিন্তু এগুলো একদমই পছন্দ করি না। আমার হাজব্যান্ড আবার এগুলো পছন্দ করে। ওকে যদি মানে নিত্য নতুন পিঠা বা নিত্য নতুন নাস্তা তৈরি করে দেওয়া হয়, ও কিন্তু অনেক বেশি খুশি হয়। আর আমার কেন জানি এই দিক দিয়ে মানে কোনো আগ্রহ নেই। তো তারপরেও যতটুকু সম্ভব হয় আর কি ততটুকু করার চেষ্টা করি। আর যখন শীতকাল আসে তখন কিন্তু বাবার বাসায় যাই, সেখানেই আমরা কিন্তু পিঠাপুলি খাই। আর বাসায় হালকা পাতলা যদিও করি,
তো আমার হাজব্যান্ডের জন্যই খালি, আমি তো সেইগুলো খুব একটা পছন্দ করি না, তারপরেও করতে হয়, এখন বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তো করতেই হয়। তো আমি কিন্তু এখন তালটা কিন্তু ঘষতেছি। তো তালটা ঘষতে কিন্তু অনেক বেশি কষ্ট, তো জানি না তালটা খেতে কেমন হবে, তো দেখাই যাক তালটা খেতে কেমন হয়। তারপর অনেক কষ্টে তালটা কিন্তু আমার ঘষা হয়ে গেছে বন্ধুরা। তো কিছুক্ষণ পরে আমি তালের বড়া বানাবো। তো আশা করছি আপনারা সবাই আমার এই ভিডিওটির সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।